আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোন যারা আমাকে দেখছেন, আপনাদের সকলকেই পবিত্র রমাজান মাসের পবিত্র শুভেচ্ছা, পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। চলছে রমাজান মাস একেবারে শেষের দিকে, আর মাত্র কয়েকটি দিন বাকি আছে, আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। আর এখন থেকেই চলছে ফিতরা নিয়ে তুমুল আলোচনা। ফিতরা প্রসঙ্গে দুটো গ্রুপ অলরেডি হয়ে গিয়েছে। একটা গ্রুপ বলছে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, যদি ফিতরা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে দেওয়া যায়, যেমন টাকা, তাহলে ফিতরা গ্রহণযোগ্য হবে না। আর একটি গ্রুপ বলছে না, কেউ যদি মনে করে টাকা দিয়ে ফিতরা দেব, তাহলে অবশ্যই ফিতরা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ পাবলিক তারা কি করবে? সাধারণ পাবলিক বা সাধারণ জনতা, তাদের কাছে যেটা সহজ সেটাই করবে, আর সেটা টাকা। এখন আমরা যদি দেখি এই টাকাটা যদি কেউ প্রদান করে, তাহলে সেই টাকা ফিতরা আদৌ হবে কি না। দেখুন, আজকে আমি মানুষের মত নিয়ে আলোচনা করব না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আপনাকে দেখাবো আমাদের কি করা উচিত। এবং এই আলোচনার পরে আপনার মনের মধ্যে কোনো রকমের সংকোচ বা সংশয় থাকা উচিত হবে না। যদি কোনো হাদিস এবং কোরআনের আয়াত চলে আসে আপনার সামনে, তাহলে এটাই চূড়ান্ত, এটাই সাব্যস্ত, এটাই মেনে নিতে হবে। পবিত্র কোরআন স্পষ্ট করেছে, যখন কোনো মতভেদ তৈরি হবে, তখন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। সূরা নিসা আয়াত নম্বর 59 মধ্যে বলছে, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে থাকা নেতাদের, আমিরদেরকে অনুসরণ করো, তাদের কথাকে মানো। কিন্তু তাদের কথা যদি মানতে গিয়ে সমস্যা তৈরি হয়, মতভেদ তৈরি হয়, তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেটাকে প্রত্যাবর্তন করবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে সেটাকে সাব্যস্ত করবে সঠিক কি না। আমরা আজকে এই কোরআন এবং হাদিস নামক কোষ্ঠী পাথরে যাচাই করে দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দ্বারা ফিতরা প্রদান করতে বলেছেন, টাকা নাকি খাদ্যদ্রব্য। তো সম্মানিত প্রিয় ভাই, আজকে আমি আপনাদের সামনে ওপেন করতে চলেছি পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি লেখা আছে। পবিত্র কোরআন সূরা হাসর আয়াত নম্বর 7 মধ্যে বলা হচ্ছে, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রসুল তোমাদেরকে যেটা দেয় সেটাকে গ্রহণ করো, এবং যেটাকে নিষেধ করে সেটাকে বর্জন করে দাও। আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর, আল্লাহকে ভয় করো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতরা প্রসঙ্গে কোন নির্দেশনা প্রদান করেছেন, তিনি কি দ্বারা ফিতরা প্রদান করেছেন। যদি মুদ্রা বা টাকা দ্বারা দিয়ে থাকেন বা অনুমোদন দিয়ে থাকেন, আমরা সেটা করতে বাধ্য বা করব। আর যদি সেটা খাদ্যদ্রব্য দ্বারা হয়, তাহলে সেটাই করব। যদি আমরা সেটা না করি, তাহলে আমাদের আমলটা পরিত্যাজ্য হবে, নষ্ট হয়ে যাবে। এটি লেখা আছে পবিত্র কোরআন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 31 মধ্যে। সূরা মুহাম্মাদের মধ্যে বলা হচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রসুলকে মানো। ওয়ালা তুবদিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহ এবং তার রসুলের বাইরে যদি আপনি কোনো আমল করেন, সেটা নষ্ট হবে, পরিত্যাজ্য হবে, নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় ভাই, এখন দেখার চেষ্টা করি এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা কেমন করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, ফিতরা একটি ইবাদত, একটি ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনই ফিতরাটাও ফরজ। ফিতরা আপনাকে তেমন করে দিতে হবে যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা দেখার চেষ্টা করি ফিতরা তিনি কেমন করে দিয়েছেন এবং কাদেরকে দিতে বলেছেন, কতটুকু পরিমাণ দিতে বলেছেন। আপনি খুলুন হাদিসটি এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 1503, যেখানে স্পষ্টত বলা হচ্ছে এই হাদিসটি, আন ইবনে উমারা ক্বালা ফারাজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি আলাল কাবীরি মিনাল মুসলিমিন। সে দাস হোক, দাসী হোক, স্বাধীন হোক, পরাধীন হোক, ছোট হোক, বড় হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যদি কেউ মুসলমান হয়, তাহলে তাকে ফিতরা প্রদান করতেই হবে। এটা তার উপরে ফরজ, বাধ্যতামূলক। পরিমাণ 100 পরিমাণ, 100 খেজুরও হতে পারে, 100 জব হতে পারে।
তাহলে আমরা দেখলাম 100 পরিমাণ খেজুর অথবা চপ। এখন বিষয় হচ্ছে খেজুরটা কি ছিল, খাদ্য নাকি মুদ্রা ছিল, আমাদের দেখার বিষয়। চলুন আমরা দেখার চেষ্টা করি। অনেকে বলছে যে খেজুরটা ছিল মুদ্রা, কারণ খেজুরের বিনিময়ে অন্য কিছু মানুষ, অন্য কোনো দ্রব্য মানুষেরা কেনাবেচা করত। যেমন খেজুরের বিনিময়ে পনির, পনিরের বিনিময়ে আঙুর, আঙুরের বিনিময়ে কিশমিশ, কিশমিশের বিনিময়ে জব ইত্যাদি কিন্তু বিনিময় হতো। অর্থাৎ প্রতিটাকে যদি আমরা দেখি তাহলে খেজুর ছিল মুদ্রা, আঙুর ছিল মুদ্রা, কিশমিশ ছিল মুদ্রা, সব যেগুলো বাজারে বিক্রি হচ্ছিল সবগুলোই ছিল মুদ্রা যদি দেখা হয় সেটাই। চলুন দেখার চেষ্টা করি আমরা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি মুদ্রা হিসেবে খেজুর দিতে বলেছেন, খাদ্য দিতে বলেছেন, নাকি খাদ্যটাকেই খাদ্য হিসেবে দিতে বলেছেন। একটি কথা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাকে, যদি আল্লাহ রাসূল খেজুরকে মুদ্রা হিসেবে দিতে বলতেন তাহলে খেজুরের যে পরিমাণ দিতে বলেছেন পনিরটা সেই পরিমাণ হতো না। পনির যে পরিমাণ দিতে বলবেন আঙুরটা সেই পরিমাণ হবে না। কারণ আজকের যুগেও যদি আমরা দেখি ডলার আছে, রিয়াল আছে, পাউন্ড আছে, রুপি আছে, টাকা আছে, এরকম নানা ধরনের আমরা কিন্তু কারেন্সি বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি, যার কোনোটার সাথে কোনোটাই মিল নেই। অর্থাৎ রিয়াল যদি কিনেন তাহলে আপনার ভারতীয় রুপির সাথে মিলবে না, কারণ রিয়ালের দাম বেশি, ভারতীয় রুপির দাম কম। আপনি যদি দেখেন ডলারের দাম বেশি, ভারতীয় রুপির দাম কম। তাহলে আজকের দিনেও যদি মুদ্রা বিনিময় করেন তাহলে কিন্তু অনেক কম বেশি থাকছে। ঠিক সেই সময়েও খেজুর, পনির, আঙুর, কিশমিশ এগুলোর কিন্তু তারতম্য থাকাটা দরকার ছিল এবং ছিল। তাহলে আমরা দেখব যদি সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুদ্রা হিসেবে দিয়ে থাকতেন তাহলে কিন্তু তিনি একটার সাথে একটা অমিল রাখতেন, তারতম্য করতেন। যদি তিনি খেজুরকে 100 বলে থাকেন তাহলে পনিরটা 100 হতো না, আর যদি পনির 100 হতো তাহলে খেজুর 100 হতো না, ভিন্ন হতো, কম বা বেশি হতো। আমরা দেখার চেষ্টা করব কম বা বেশি আছে কিনা। এ বিষয়ে একটা হাদিস আপনাকে দেখানোর চেষ্টা করি, সহিহুল বুখারী হাদিস নম্বর 1508। চলুন দেখার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত এই হাদিসের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন। চলেন, হাদিসটি হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। তিনি বলছেন, কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন জাবিবিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাতুল ফিতরা প্রদান করতাম 100 পরিমাণ খাদ্য, অথবা 100 পরিমাণ জব, 100 পরিমাণ কিশমিশ, 100 পরিমাণ পনির ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেকগুলো নাম আমরা দেখতে পেলাম যেগুলোর প্রত্যেকটার পরিমাণ কিন্তু 100। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণ হয়ে যায় যে এই হাদিস স্পষ্ট করছে যে এখানে খেজুর, আঙুর, কিশমিশগুলোকে মুদ্রা হিসেবে নয় বরং খাদ্য হিসেবেই নির্ধারণ করা হয়েছিল। তার জন্য প্রত্যেকেরই পরিমাণটা 100। তার তো মনে করেননি, অর্থাৎ আপনাকে খাদ্যদ্রব্য দিয়েই কিন্তু ফিতরা প্রদান করতে হবে। চলেন আরও একটু ক্লিয়ার হয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বোঝাতে চেয়েছেন। হাদিস করুন আপনি সহিহ বুখারী হাদিস নম্বর 1510। এই হাদিসটিও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বের করেছিলাম ফিতরা কি থেকে, সাআম মিন তুআমিন, 100 পরিমাণ খাদ্য থেকে ঈদের দিনে। সাআম মিন তুআমিন, 100 পরিমাণ খাদ্য থেকে। এরপরে তিনি বলছেন, ওয়াকালা আবু সাঈদ, এবং আবু সাঈদ বললেন, ওয়াকানা তুআমানা, এবং সেই সময় আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে ছিল আস-সাঈর, আজ-জাবিব, আল-আকিত, আত-তামর। তিনি স্পষ্টত বলে দিলেন আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে এগুলো ছিল, অর্থাৎ খেজুর ছিল, পনির ছিল, জব ছিল, কিশমিশ ছিল, আরও নানা রকমের নাম উনি কিন্তু করে দিলেন। অর্থাৎ তিনি স্পষ্টত বললেন যে আমরা রাসূলের জামানাতে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা প্রদান করেছিলাম এবং সেই সময় আমাদের খাদ্যদ্রব্যের তালিকাতে এই জিনিসগুলো ছিল। তাহলে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রা নয় বরং খাদ্য দিয়েই ফিতরা প্রদান করতে বলেছেন। আর আজকের দিনে আমাদের উচিত হবে, প্রত্যেকেরই উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে বাস্তবায়ন করা, তার নির্দেশকে মেনে চলা। কারণ ফরজ ইবাদত আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা তাওকিফি।
দ্বিতীয় একটা বিষয় বলে রাখি, আল্লাহ রাসূল যদি আসলেই তিনি কি করতেন, ফিতরাকে মুদ্রা হিসেবে বলতেন, তাহলে কিন্তু সেই সময় অনেক মুদ্রার প্রচলন ছিল। তিনি কিন্তু সেই মুদ্রার কথা বলেননি। যেমন দিনার ছিল, দিনার কথা বলছেন, দিনার তো অনেক বেশি, তাই এটা গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই তিনি মুদ্রার কথা বলেননি। কিন্তু সেই সময়তে নাকিদ বলে এক ধরনের মুদ্রা ছিল, যে সময় প্রদান করা যেত, রাসূল মুদ্রার দিকে যাননি। অথবা তিনি তারতম্য করতে পারতেন, যারা খেজুর একশা দিচ্ছ, একশা খেজুর নয়, বরং একশার পরিবর্তে তোমরা অর্ধশা অন্য কোনো জিনিস দিতে পারো, এটাও তিনি বলেননি। আর সেই সময় খেজুর ছিল আজওয়া, সেই সময়তে খেজুর ছিল অনেক দামি দামি ব্র্যান্ডের খেজুর, আজকের দিনেও খেজুর আছে। আজকের দিনে সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলে দিয়েছেন, আমরা সহিহুল বুখারী পড়তে গিয়ে দেখেছি সুদের অধ্যায়ে, যে ওখানে 1 কিলো খেজুর দিয়ে 2 কিলো খেজুর পেত, অর্থাৎ 1 কিলো খেজুর দিয়ে 2 কিলো খেজুর পেত। কারণ মোটা দামি অঙ্কের যে অনেক ব্র্যান্ডের যে মালগুলো আছে, সেই মালগুলো যখন নেবেন আপনি সেই ব্র্যান্ডের মাল দিয়ে, কিন্তু কমা যদি মানলেন আপনি মাল বেশি পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাসূল বলছেন না, কোনো রকমের তারতম্য করা যাবে না। একেবারে সর্বশেষ আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি, যে হাদিসটি শুনলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আসলে ফিতরা প্রদান করতে বলেছেন কেন। চলেন হাদিসটি খুলে দেখি। আবু দাউদ হাদিস নম্বর 1609, ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন কেন তিনি এই যাকাতুল ফিতরা প্রদান করতে বলেছেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরাকে, বা ফিতরাকে ফরজ করেছেন এই জন্যই, সায়েম ব্যক্তির সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য, কি থেকে, মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ অসার কথাবার্তা থেকে আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। 2 নম্বর হচ্ছে আপনার মিসকিনদের, যারা দরিদ্র অসহায় ব্যক্তি রয়েছে, তাদের খাদ্যের ব্যবস্থা করার জন্যই এই সিয়ামকে ফরজ করা হয়েছে। স্পষ্ট হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ব্যবস্থা করতে বলেছেন, আর এই খাদ্যদ্রব্য থেকে আপনাকে খাদ্য দিতে হবে, এইটাই চূড়ান্ত। কারণ ফিতরা প্রদান শুধুমাত্র নিছক মানুষের উপকার সাধন করা নয়, এটা একটি ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে আপনার কোনো রকমের পরিবর্তন করা যাবে না। সাহাবায়ে কেরাম এই পরিবর্তনটা করেননি, তারা খাদ্য দিয়েই কিন্তু ফিতরা প্রদান করেছেন। সম্মানিত প্রিয় ভাই এবং বোন যারা আমাকে দেখছেন, আশা করি খুবই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আশা করছি আপনারা ভালো করেই এই ফিতরা প্রসঙ্গে আলোচনাটি বুঝেছেন এবং আপনারা আমলে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই যাকাতুল ফিতরা প্রদান করার তৌফিক দান করুন, একেবারে সুন্নামতে, আর সেটি হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। বিষয়টি বলে রাখি, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, শাফি, মালিক এবং আবু হানিফা রহিমাহুমুল্লাহ, এরা প্রত্যেকেই কিন্তু যাকাতুল ফিতরার কথা বলেছেন। এবং 3 জন ইমাম বলেছেন, যদি কেউ যাকাতুল ফিতরা খাদ্যদ্রব্য ছাড়া টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, আবু হানিফা ব্যতিরেকে। তারা বুঝতে পারছেন, যাকাতুল ফিতরা আপনি যদি প্রদান করেন, তাহলে আপনাকে প্রদান করতে হবে খাদ্যদ্রব্য দিয়েই।